ও দুনিয়ার মুমিন, ও দুনিয়ার মুসলমান, তুমি যদি সফলতা পেতে যাও, তুমি যদি জান্নাত পেতে চাও, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তুমি যদি সফলতার মানদণ্ডের মধ্যে থাকতে চাও, তুমি যদি দুনিয়ার মধ্যে সম্মান চাও, তুমি যদি দুনিয়ার মধ্যে ইজ্জত চাও, তুমি যদি কবরের প্রশ্ন থেকে বাঁচতে চাও, তুমি যদি জাহান্নাম থেকে মুক্তি চাও, রে মুমিন, যত গুণ তোমার হৃদয়ের মধ্যে থাকবে, এর মধ্যে একটা গুণ তুমি ভালোভাবে তোমার হৃদয়ের মধ্যে লাগায় নাও, আমানুত্তাকুল্লাহর গুণ লাগায় নাও। এজন্যই আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ মুমিন তুমি এক নাম্বার গুণ লাগাও, আমি আল্লাহর ভয়টা তোমার দিলের মধ্যে লাগায় নাও। হাক্কা তুকাতিহি, এমনি এমনি ভয় করলে হবে না রে বান্দা, যদি তুমি ভয়টা করো হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় হয়ে যাও। তাফসীরের কিতাবের মধ্যে আসে, আল্লাহ হলেন দয়ালু, তাহলে আল্লাহ আবার নিজেকে ভয় করতে বলেন কেন? ও যুবক, একটু মন দিয়ে বুঝো, আমরা শুধু সফলতা চাই, সফলতা চাই, চাকরির সময় হলে চাকরি চাই, বৃদ্ধ হয়ে গেলে সুখের সুখী একটা জীবন চাই। আল্লাহ বলেন, আরে বান্দা না, তুমি যদি দুনিয়ার মধ্যে সম্মান চাও, এক নাম্বার গুণ লাগাও, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহ পাকের ভয়টা তোমার দিলের মধ্যে লালন করো। আমি আল্লাহর ভয় যদি লালন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে ক্ষমতা দিয়ে দেব। আমি আল্লাহর ভয় যদি লালন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেব। আমি আল্লাহর ভয় যদি লালন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ইজ্জতওয়ালা বানায়া দেব। পয়গম্বরে আলম নবী বলেন, দুনিয়ার মধ্যে সফলতার মানদণ্ডে যদি কেউ যেতে চায়, দুইটা আমল করতে হবে। এক নাম্বার গুণ হবে আল্লাহর হাক্কা তুকাতির গুণ, এক নাম্বার গুণই হবে ভয় করবে। তো ভয় করবে কাকে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যেই মুমিন ভয় করবে, সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। আল্লাহকে যেই মুমিন ভয় করবে, সে কোনোদিন গুনাহ করবে না। আল্লাহকে যেই মুমিন ভয় করবে, সে কোনোদিন ঠান্ডার কারণে ফজরের নামাজ মিস করবে না। আল্লাহকে যেই বান্দা ভয় করবে, সে কোনোদিন ইসলামের শত্রু হয়ে যাবে না। ওরে দুনিয়ার মুমিন, তুমি যদি সফলতা চাও, জান্নাত পেতে চাও, জান্নাত তো আল্লাহ তোমার জন্য বানাইলো, জান্নাত তো আল্লাহ আমাদের জন্যই জান্নাত বানাইলো। তাহলে কেন আমরা গুনার দিকে ধাবিত হয়ে যাই? তাহলে কেন আমরা আল্লাহকে চিনি না? আল্লাহ বলে, তোমরা আমাকে ভুলে যাওয়ার কারণেই হলো আমার ভয় তোমার হৃদয়ের মধ্যে নাই রে বান্দা। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমাকে ভুলতে না চাও, তাহলে আমার ভয়টা তোমার দিলের মধ্যে লাগায় নাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়ান নাসি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله
ورسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شوي بلي اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा अमर तेरा नाम से इस्लाम रहेगा अमर तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की मुजाहिद में तेरा नाम रहेगा दुनिया की मुजाहिद में तेरा नाम रहेगा खालिद तेरा नाम से इस्लाम रहेगा खालिद तेरा नाम से इस्लाम रहेगा আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আপনাদের মন খারাপ না সবাই ঠিক আছেন ভাই আর একটু সাউন্ড বাড়ায় দিলে সাউন্ড আসে দেখা কুলধারা 22 পুকুর মিফতাহুল উলুম হাফিজি নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকে সুবিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন সর্বপ্রথম আমরা মন থেকে দিল থেকে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে নিক সকলেই বলি আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মৌলভী মোহাম্মদ জয়নুল আবেদিন প্রধান অতিথি জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার উদ্বোধক অধ্যাপক কাজী মোহাম্মদ হাবিবুর রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের নাম এই পোস্টারের মধ্যে এসেছে এবং যাদের নাম আসে নাই আমাদের মধ্যে অনেক যোগ্য ব্যক্তি ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পোস্টারের ভিতরে এবং বাহিরে আমরা যারা রয়েছি
সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নিক। সকলেই জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে, দয়া করে, মায়া করে আজকে এই জান্নাতের বাগানকে সৌন্দর্য করার জন্য আমাদের মতন গুনাহগারকে কবুল করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে জান্নাতি প্রোগ্রামে কবুল করেছেন, এর থেকে আর খুশির সংবাদ কিছু হইতে পারে? কথা বলেন পারে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত আপনাদের সামনে করেছি, এই আয়াতে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। বর্তমান পৃথিবীতে প্রায় 600 কোটি মানুষ রয়েছে। বলুন তো কত কোটি মানুষ রয়েছে? সবাই একটু কথা বলি, কত কোটি মানুষ রয়েছে? 600 কোটি। এর মধ্যে মুসলমান রয়েছে 150 কোটি। মুসলমান কত কোটি? অনেক বেশি। আর ইহুদি রয়েছে, নাসারা রয়েছে, খ্রিস্টান রয়েছে, বৌদ্ধ রয়েছে, হিন্দু রয়েছে। তো সবাইকে 150 করে দেওয়া সম্ভব নয়। সে তুলনায় মুসলমানরা অনেক বড় একটা সংখ্যায় চলে এসেছে, আলহামদুলিল্লাহ। তো মুসলমানদের যেই সংখ্যা, এই সংখ্যা অনুপাতে এই পৃথিবীতে যদি কেউ বর্তমান প্রধান শাসক হয়, সংখ্যার দিকে লক্ষ্য করলে মুসলমানদের হাতেই সব থেকে বড় ক্ষমতাটা আসার দরকার ছিল। কারণ আমরা যদি ইসলামের প্রাথমিক যুগের দিকে লক্ষ্য করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, যেই সময় সবাই শুধু কাফের আর কাফের দিয়ে ভরপুর পৃথিবী। আল্লাহর রাসূল পৃথিবীতে রয়েছেন, দাওয়াত দেবেন কাকে? সবাই কাফের, মুসলমান নেই। অনেক কষ্ট মুজাহাদার পরে আল্লাহর রাসূলের 2-1 করে সাহাবী রাসূল তৈরি এবং প্রস্তুত হতে লাগলেন। তো আল্লাহর রাসূলের যুগে আল্লাহর রাসূল রয়েছে কিন্তু মুসলমান নেই। আর এখন মুসলমান রয়েছে, আল্লাহর রাসূল নেই। অনুরূপভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলমান কম ছিলেন, কিন্তু মুসলমানদের ঈমানের পাওয়ারটা আমাদের তুলনায় অত্যন্ত বেশি ছিলেন। আমরা যদি লক্ষ্য করি, আমাদের ইসলাম ধর্মের যেই তারিখে ইসলামগুলি কিতাব রয়েছে, এই কিতাবের মধ্যে সর্বপ্রথম মুসলমানদের যুদ্ধের নাম রয়েছে বদর যুদ্ধ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? ইসলাম ধর্মের আল্লাহর রাসূল যে যুদ্ধ করেছেন, এই যুদ্ধের মধ্যে প্রথম যুদ্ধের নাম কি? বদর যুদ্ধ। সবাই বলেন নাম কি? বদর যুদ্ধ। এই বদর যুদ্ধটা আবার মাহে রমাদানুল মুবারক মাসে হয়েছে। কোন মাসে হয়েছে? রমাদান মাসে মানুষের শক্তি কম থাকে না বেশি থাকে? স্বাভাবিক বর্তমান সময়ের তুলনায় রমজান মাসে সবাইর শক্তি ক্ষমতা একটু কমে যায়। তো বদর যুদ্ধের সময় প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কুতিবা আলাইকুমুস সিয়াম এই আয়াতের মাধ্যমে আল্লাহ রোজাকে ফরজ করে দিলেন। সাহাবী রাসূল যতজনই ছিলেন তারা সবাই রোজা রাখা আরম্ভ করে দিলেন। হঠাৎ করে সংবাদ আসলো যে আবু জেহেল সহ তারা 1000-এর একটা কাফের দল প্রায় 350 মিটার অতিক্রম করে বদর প্রান্তরে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য তারা উপস্থিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূলদেরকে ডাক দিলেন। সাহাবী রাসূলদেরকে ডাক দিয়ে বললেন যে তোমরা তো সবাই রোজাদার, সবাই ক্লান্ত, ঠিক মতন খাবার রিজিক তোমাদের সামনে নেই, আবার তোমাদের জন্য একটা পরীক্ষা চলে এসেছে, ইসলামের প্রথম যুদ্ধ।
বদর প্রান্তরে কাফের বেঈমানরা 1000 সৈন্য নিয়ে তারা উপস্থিত হয়েছে, আমাদেরকে যুদ্ধ করার জন্য বাহির হইতে হবে। সাহাবী রাসূলরা আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিয়ে বললেন, ওগো রাসূল, আপনি আমাদেরকে নিয়ে এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনি এত চিন্তা করিয়েন না যে আমরা ক্ষুধার্ত, আমরা দুর্বল। না রাসূল, আমরা আপনাকে ভালোবাসি, আমরা যুদ্ধ করব কাফেরের বিরুদ্ধে, ইসলামের ঝান্ডাকে উঁচু করার জন্য আমরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে এই পুরা পৃথিবীর সমস্ত ক্ষমতাশীলরা তোমাদেরকে ভয় করবে যদি একটা গুণ মুসলমানদের মধ্যে থাকে। বলেন তো কয়টি গুণ? সবাই একটু কথা বলেন, কয়টি গুণ? এই একটা গুণের নাম হলো আল্লাহর ভয়। এই গুণটার নাম কি? আমাদের আল্লাহর ভয় নেই, এজন্য আমরা বিজয় লাভ করতে পারি না। আর সাহাবী রাসূলদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় ছিল। সাহাবী রাসূলুল্লাহ 313 জন সাহাবীর একটা ছোট দল নিয়ে 1000 কাফেরের বিপরীত যুদ্ধ করার জন্য বদর প্রান্তরে সাহাবী রাসূল আল্লাহর রাসূলকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পয়গম্বর আলম নবী মুহাম্মদুর রাসূল নবী, ইতিম পয়গম্বর 313 জন ছোট্ট একটা জামাত দিয়ে, জান্নাতি জামাত দিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গেল। মাহে রমাদানুল মুবারক, সাহাবী রাসূলুল্লাহ রোজা রেখেছেন, সারাদিন রোজাদার তারা। ইসলামের ঝান্ডাকে উঁচু করার জন্য বদর প্রান্তরে হাজির। পয়গম্বর সাহাবী রাসূলদেরকে সুন্দর করে আদর করে করে বুঝিয়ে দিচ্ছেন, তুমি এভাবে লড়বা, তুমি এভাবে লড়বা। কেমন পয়গম্বর! আল্লাহর রাসূল সুন্দর করে সাহাবী রাসূলদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছেন। এমন সময় 2 জন ছোট ভাই আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল। এক ভাইয়ের বয়স হলো 11, এক ভাইয়ের বয়স হলো 13 বছরের। এই ছোট্ট ছোট্ট 2 জন শিশু পয়গম্বরের সামনে হাজির। পয়গম্বরকে ডাক দিয়ে বলো, পয়গম্বর, আমরা জানি আপনি বদর প্রান্তরে যাওয়ার জন্য সাহাবী রাসূলদেরকে প্রস্তুত করতেছেন। গো পয়গম্বর, এই যুদ্ধের ময়দানে আমাদেরকেও নেন, আমরাও যুদ্ধের ময়দানে জিহাদ করব, জিহাদের জন্য আমরা যাব। ওগো রাসূল, যুদ্ধের ময়দানে ইসলামকে বিজয় করার জন্য বাইর হব। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি গো পয়গম্বর। আল্লাহর পয়গম্বর বললেন, না না, এত ছোট সন্তানদেরকে নিয়ে জিহাদের ময়দানে যাওয়া যাবে না। ছোট্ট সন্তান দুটো বলো, পয়গম্বর, মাকে কথা দিয়ে এসেছি যুদ্ধের ময়দানে আমরা জিহাদ করব, নিতেই হবে। পয়গম্বর আলম নবী মুহাম্মদুর রাসূল 2 ভাইকে লক্ষ্য করে বলে, না, এত ছোট্ট ছোট্ট বালককে নিয়ে ময়দানে যাওয়া যাবে না। তবে যদি 2 ভাই এই বদর প্রান্তরে জিহাদ করার জন্য যাও, 2 ভাই যাবা না, 1 ভাই যাবা।
আবার এক ভাইয়ের মধ্যে যে কেউ যাইতে চাইলেই পারবে না। ও মুআয ও মুআওয়াজ, দুই ভাইয়ের এক ভাই জিহাদের ময়দানে যাইতে হবে, লাগাও কুস্তি। ছোট ভাই বড় ভাইকে দুইজনকে যুদ্ধের ময়দানে পয়গম্বর লাগায়া দিলেন। ছোট ভাই তলের মধ্যে পড়ে গেল, স্থির ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় ভাইয়ের কান ধরে ধরে সুন্দর করে বলে, ও ভাই, মায়ের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি, দুই ভাই যাব যুদ্ধের ময়দানে। তুমি যদি আমাকে নিচে রাখো, পয়গম্বর তোমাকে নিয়ে জিহাদের ময়দানে যাবে না, না, কোনদিন তুই আমারে ছেড়ে যাইতে পারবি না। এ ভাই, আমরা তো দু ভাই মিলেই মাকে কথা দিয়েছি দু ভাই এই জিহাদের ময়দানে যাব, কেন তুই আমাকে নিচে ফেলতেছিস না? যদি লড়তেই হয় দুই ভাই একসঙ্গে সমান সমান ভাবে আমরা লড়ি। পয়গম্বরের সামনে বড় ভাই একবার উপরে ওঠে, ছোট ভাই নিচের মধ্যে চলে যায়। ছোট ভাই নিচে ওঠে, বড় ভাই উপরে চলে যায়। বড় ভাই নিচে পড়ে, ছোট ভাই উপরে চলে যায়। পয়গম্বরের সামনে দুই ভাই সমান দলে লড়ে। আল্লাহর পয়গম্বরকে বুঝা দেয়, ও পয়গম্বর, আমরা দুই ভাই যুদ্ধের ময়দানে যাইতে সক্ষম। এক ভাইকে নিলে হবে না, এক ভাইকে নিলে হবে না। আপনি যদি চান মুআজকেও নিতে হবে, মুআওয়াজকেও যুদ্ধের ময়দানে নিতে হবে। পয়গম্বর আলম নবী দুই ভাইয়ের যুদ্ধ দেখে দেখে ঈমানের একটা নূর দেখেছে তাদের মধ্যে। তারা যদিও ছোট দেখা যায়, তাদের ক্ষমতাটা ঈমানের জোশটা ছিল অনেক বড়। পয়গম্বর আলম বললেন, যাবা তোমরা দু ভাই মিলে জিহাদের ময়দানে যাবা। বদর প্রান্তরে সাহাবী রাসূলুল্লাহ উপস্থিত হয়ে গেল। পয়গম্বর আলম নবী যুদ্ধের ময়দানে গিয়ে সুন্দর করে ছোট ভাই বড় ভাইকে খুঁজে কাউকে পায় না। কেউ মনেও করে না এরা ইসলামের পক্ষের লোক না কাফেরের লোক। কেউ এটাও বুঝতে চায় না এই ছোট্ট ছোট্ট বালক দুটি এই ময়দানের মধ্যে কেন আসছে। বড় ভাই এক মুরব্বিকে ডাক দিয়ে বলে, ওরে চাচা, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলকে কষ্ট দিয়েছে একজন কাফের। ওই কাফেরের নাম হলো আবু জেহেল। আমরা চিনি না আবু জেহেল কোনটা, একটু দেখা দিবেন রে বাবা। আবু জেহেল এই ময়দানের মধ্যে কোথায় রয়েছে একবার শুধু একটু চিহ্নিত করে দাও। ছোট্ট বালক দুটোকে ডাক দিয়ে বলো, এ বালক, ওই যে দেখো উটের উপরে সব থেকে বড় মাথাওয়ালাটা হলো আবু জেহেল। মাঝ মুআওয়াজ সুন্দর করে সেকেন্ডের মধ্যেই আবু জেহেলের কাছে গিয়ে উটের নিচের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। কাফের বেঈমানরা ভাবতেও পারে নাই এত ছোট ছোট সন্তান দুটো আবু জেহেলের মতন বড় মানুষকে হত্যা করতে সক্ষম হয়ে যাবে। কাফের বেঈমানরা ছোট্ট ছোট্ট এই বালক দুটোকে হিসাবের মধ্যেই নেয় নাই। ওরে দুনিয়ার যুবক, মুহাব্বত যদি মুহাম্মদুর রাসূলের দিলের মধ্যে নাও, তোমার দিলের মধ্যে যদি আল্লাহর ভয়টা শুধু লাগায় নিতে পারো, তোমার ভয়টা যদি হয় সুন্নতে রাসূলের, তোমার ভয়টা যদি হয় কোরআনের, তোমার ভয়টা যদি হয় জাহান্নামের, তোমার ভয়টা যদি হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাত না মানার কারণে, ও বাবা একটু মন দিয়ে বুঝুন। 1000 কাফের একদিকে, 313 জন সাহাবী আর একদিকের মধ্যে রয়েছে ছোট্ট দুইজন ভাই। পয়গম্বর তাদেরকে জিহাদের ময়দানে নিতে চায় না। এই দুই ভাই মিলে আবু জেহেলের নিচের মধ্যে দাঁড়িয়ে গেল। তারা দুই ভাই চিন্তা করলো, আরে আবু জেহেল তো অনেক উপরে, কেমনে আবু জেহেলকে ধরা যায়? মাঝ মুআওয়াজ এক ভাই আর এক ভাইকে দেখে দেখে বলে, মাকে কথা দিয়েছি রে ভাই, আবু জেহেল আল্লাহর পয়গম্বরকে অনেক কষ্ট দিয়েছে। আবু জেহেলের কারণে পয়গম্বর আলম নবী মক্কার জমি ছাড়তে বাধ্য হয়েছে। আবু জেহেলের কারণে উতবার
কারণে সাহেবার কারণে রহমতে আলম নবী নিজের জন্মভূমিদের মধ্যে থাকতে পারে নাই। পয়গম্বর মুজাহিদ আল্লাহর পয়গম্বর জিহাদ করে করে মদিনার প্রান্তরে এসেছে। পয়গম্বর আলম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সাহাবী রাসূল দান করে দিলেন। কেমন সাহাবী রাসূল দান করলেন? আল্লাহর পয়গম্বরের এক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর প্রান্তরে সুন্দর ছোট্ট একটা তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। কাফের বেঈমানগুলো এসে বলে, ওরে আলী, তোমার হাতের মধ্যে এটা কোন ধরনের তরবারি? আলী দেখতেছেন তার হাতের মধ্যে এক হাতের একটা ছোট্ট তরবারি। কাফের বেঈমান দেখে না না, আলীর হাতের মধ্যে ছোট্ট একটা তরবারি নয়। এক কাফের এসে আলীকে ডাক দিয়ে বলে, ওরে আলী, তুমি এত বড় তরবারি নিয়ে মাঠের মধ্যে কেমনে এসেছো? আল্লাহর পয়গম্বরের সাহাবী আলী হাতের মধ্যে ছোট্ট একটা তরবারি নিয়ে বদর প্রান্তরে দাঁড়ায়। আল্লাহ বলে, ওরে আলী, তোর হাতের মধ্যে ছোট্ট একটা তরবারি মানুষ দেখতেছে, তোর হাতের মধ্যে ছোট্ট একটা তরবারি মুসলমানের চোখের মধ্যে ধরা পড়েছে, তোর হাতের মধ্যে ছোট্ট একটা তরবারি মুহাম্মাদুর রাসূল লেগেছে। ও আলী, না 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 না, তোমার এই এক হাতের তরবারিটাকে আমি 100 হাতের তরবারি বানায়া দিয়েছি। কাফের বেঈমান গুলো আল্লাহর পয়গম্বরের আলীর তরবারি দিকে সামনে আসতে ভয় পায়। ওইদিকে মাআজ মুআওয়াজ মায়াকে কথা দিয়ে বদর প্রান্তরের মধ্যে এসে গিয়েছে। মাআজ মুহাম্মদ দুই ভাই মিলে আবু জেহেল উপরের মধ্যে রয়েছে। তাতে কি, আবু জেহেলকে হত্যা করার জন্য দুই ভাই একটা তাকবীর দিয়েছে। আল্লাহর দরবারে ওই তাকবীরটা এত পছন্দ হইল, আল্লাহু আকবার তাকবীর দিয়ে আবু জেহেলের হাতের মধ্যে পায়ের মধ্যে একটা আঘাত করে ফেলেছে। ওরে দুনিয়ার মুমিন, ওই যে মুআজ, ওই যে মুআওয়াজ আল্লাহু আকবারের তাকবীর দিয়ে তরবারি চালাইলো, আবু জেহেলের দুইটা পা জমিনের মধ্যে পড়ে গেল। মুআজ মুআওয়াজ ছোট্ট দুইজন সাহাবী রাসূল ছিল। আবু জেহেল যখন উটের পিঠ থেকে নিচের মধ্যে পড়ে গিয়েছে, কাফের বেঈমানগুলো হতভম্ব হয়ে গেল। আরে, আমাদের লিডারের দুইটা পা তো জমিনের মধ্যে পড়ে রয়েছে। কে এই দুই সৈনিক? কারা এরা মাঠের মধ্যে এসেছে? কাফের একজন পেছন দিক থেকে এসে এক ভাইয়ের ডান হাতের মধ্যে আঘাত করেছে। বদর প্রান্ত এখনো সাক্ষী দেয় রে মুমিন, আল্লাহর পয়গম্বরের পক্ষে জিহাদ করতে গিয়ে মাআজ মুআওয়াজ সেই দিন শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বদর প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দিল। কেন বিজয় দিল জানো? এজন্যই বিজয় দিয়েছিল কারণ এই সাহাবী রাসূলগুলো দিলের মধ্যে ভালোবাসা ছিল মুহাম্মাদুর রাসূলের, দিলের মধ্যে ভালোবাসা ছিল কোরআনের, দিলের মধ্যে ভালোবাসা ছিল সুন্নতের, দিলের মধ্যে ভালোবাসা ছিল মুহাম্মাদুর রাসূলের, ইসলামের। আল্লাহ বলে, ওগো পয়গম্বর, এই 313 জন সাহাবীর নাম আমি আরশে আজিমের মধ্যে লাগায়া দিলাম। এই 313 জন সাহাবী সাধারণ কোন সাহাবী নয়। এই 313 জন সাহাবীর মাথার মধ্যে আমি পাগড়ি দিয়ে দিলাম গো পয়গম্বর। ও পয়গম্বর, এই 313 জন সাহাবী সাধারণ কোন সাহাবী হইতে পারে না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান আয়াত দিয়ে দিলাম, তাদের উপরে আমি খুশি হয়ে গেলাম গো পয়গম্বর। তারা দুনিয়ার মধ্যে যা করবে, গুনাহ করলে গুনাহ মাফ হয়ে যাবে, ভালো কাজ করলে জান্নাতের মধ্যে মাকাম বৃদ্ধি হয়ে যাবে। ওরে দুনিয়ার যুবক, জান্নাতের সার্টিফিকেট পাইল 313 জন সাহাবী, এরপরেও তারা গুনাহের মধ্যে যায় না। তাদের হৃদয়ের মধ্যে যত গুণ আল্লাহ দিয়েছিল, এর মধ্যে মারাত্মক পর্যায়ের যেই গুণটা তারা হৃদয়ের মধ্যে ধারণ করেছে, ওই যে আল্লাহ আয়াত নাযিল করে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ। ও দুনিয়ার মুমিন, ও দুনিয়ার মুসলমান, তুমি যদি সফলতা পেতে যাও, তুমি যদি জান্নাত পেতে চাও, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তুমি যদি সফলতার মানদণ্ডের মধ্যে থাকতে চাও, তুমি যদি দুনিয়ার মধ্যে সম্মান চাও, তুমি যদি দুনিয়ার মধ্যে ইজ্জত চাও, তুমি যদি কবরের প্রশ্ন থেকে বাঁচতে চাও, তুমি যদি জাহান্নাম থেকে মুক্তি চাও রে মুমিন, যত গুণ তোমার হৃদয়ের মধ্যে থাকবে, এর মধ্যে
গুণ তুমি ভালোভাবে তোমার হৃদয়ের মধ্যে লাগায় নাও, আমানুত্তাকুল্লাহর গুণ লাগায় নাও। এজন্যই আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ মুমিন তুমি এক নাম্বার গুণ লাগাও, আমি আল্লাহর ভয়টা তোমার দিলের মধ্যে লাগায় নাও। হাক্কা তুকাতিহি, এমনি এমনি ভয় করলে হবে না রে বান্দা। যদি তুমি ভয়টা করো হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় হয়ে যাও। তাফসীরের কিতাবের মধ্যে আসে আল্লাহ হলেন দয়ালু, তাহলে আল্লাহ আবার নিজেকে ভয় করতে বলেন কেন? ও যুবক একটু মন দিয়ে বুঝো, আমরা শুধু সফলতা চাই, সফলতা চাই, চাকরির সময় হলে চাকরি চাই, বৃদ্ধ হয়ে গেলে সূর্যের সুখে একটা জীবন চাই। আল্লাহ বলেন আরে বান্দা না, তুমি যদি দুনিয়ার মধ্যে সম্মান চাও এক নাম্বার গুণ লাগাও হাক্কা তুকাতিহি, আমি আল্লাহ পাকের ভয়টা তোমার দিলের মধ্যে লালন করো। আমি আল্লাহর ভয় যদি লালন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে ক্ষমতা দিয়ে দেব। আমি আল্লাহর ভয় যদি লালন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেব। আমি আল্লাহর ভয় যদি লালন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ইজ্জতওয়ালা বানায়া দেব। পয়গম্বরে আলম নবী বলেন দুনিয়ার মধ্যে সফলতার মানদণ্ডে যদি কেউ যেতে চায় দুইটা আমল করতে হবে। এক নাম্বার গুণ হবে আল্লাহর হাক্কা তুকাতির গুণ, এক নাম্বার গুণই হবে ভয় করবে। তো ভয় করবে কাকে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যেই মুমিন ভয় করবে সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। আল্লাহকে যেই মুমিন ভয় করবে সে কোনোদিন গুনাহ করবে না। আল্লাহকে যেই মুমিন ভয় করবে সে কোনোদিন ঠান্ডার কারণে ফজরের নামাজ মিস করবে না। আল্লাহকে যেই বান্দা ভয় করবে সে কোনোদিন ইসলামের শত্রু হয়ে যাবে না। ওরে দুনিয়ার মুমিন, তুমি যদি সফলতা চাও, জান্নাত পেতে চাও, জান্নাত তো আল্লাহ তোমার জন্য বানাইলো, জান্নাত তো আল্লাহ আমাদের জন্যই জান্নাত বানাইলো। তাহলে কেন আমরা গুনার দিকে ধাবিত হয়ে যাই? তাহলে কেন আমরা আল্লাহকে চিনি না? আল্লাহ বলে তোমরা আমাকে ভুলে যাওয়ার কারণেই হলো আমার ভয় তোমার হৃদয়ের মধ্যে নাই রে বান্দা। আল্লাহ বলে বান্দা তুমি যদি আমাকে ভুলতে না চাও তাহলে আমার ভয়টা তোমার দিলের মধ্যে লাগায় নাও। সম্মান চাও রে বান্দা, সম্মান দিব, একটা গুণ লাগাও, শুধু আমার ভয় তোর হৃদয়ের মধ্যে লাগায় নাও। ভয় শুধু একটা গুণ আল্লাহ লাগাইতে বলে। দুনিয়ার সব কিছু আল্লাহ দিয়ে দিবে আমাদেরকে, একটা গুণ শুধু সর্বপ্রথম নিয়ে আসতে হবে। এ বান্দা তুমি সম্মান চাও, আমি আল্লাহ সম্মান দিয়ে দেব, গুণ লাগবে একটা। এ বান্দা তুমি হাফিজ কুরআন হইতে চাও, আমি আল্লাহ তোমাকে হাফিজ বানায় দেব, গুণ লাগবে একটা। এই গুণের নাম কি? আওয়াজ দিয়ে বলেন আল্লাহর ভয়। এই গুণের নাম কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় না থাকার কারণেই আমরা এখন গুনার দিকে ধাবিত হচ্ছি। আমরা এমনি এমনি জবান দিয়ে যদি বলা হয় কে কে আমরা আল্লাহকে মানি, সবাই হাত তুলে একাকার করে দেব। কিন্তু যদি বলা হয় শীতকালে ফজরের নামাজ কে কে আমরা আদায় করি, এখন আর হাত থাকবে না। কারণ আমি আল্লাহকে যে ভয় করি এটা মুখের ভয়, এটা আমার দিলের ভয় নয়। দিল দিয়ে মন দিয়ে আল্লাহকে তো ভয় করেছে সাহাবী রাসূল। যদি আমরা আল্লাহকে ভয় করতাম তাহলে আমাদের মতন যুবকের মাধ্যমে মা বাবা কলঙ্কিত হইতো না। যদি আমরা আল্লাহকে ভয় করতাম তাহলে আমরা কখনো এমন কাজ করতাম না যেই কাজ করার কারণে আমার মা লজ্জিত হয়, আমার বাবা লজ্জিত হয়ে যায়। এখানে আসার পরেই আমাদের সঙ্গে রুমে এক মুরব্বী দেখা করে বলে, হুজুর আমার সন্তান এমন একটা কাজ করছে যার কারণে আমি এলাকায় আর মুখ দেখাইতে পারতেছি। এটার কারণ কি? এটার কারণ হলো তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় নাই। তার হৃদয়ের মধ্যে কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। অথচ আল্লাহ বলেন তুমি যদি সফলতার সুউচ্চ মাকাম পর্যন্ত পৌঁছতে চাও তোমাকে যত গুণ নিয়ে আসতে হবে, এর মধ্যে মারাত্মক পর্যায়ের একটা গুণ হলো আল্লাহর ভয়ের পরে তুমি যদি বিনা হিসাবে সফলতার সুউচ্চ সিঁড়ি পাড়ি দিয়ে উপরে উঠতে চাও তোমাকে মা এবং বাবাকে সম্মান করতে হবে। ওই যে আব্দুর রহমান সুদাইসি কাবার ইমাম একজন,
মাহে রমাদানুল মুবারক ৭০ লক্ষ কমপক্ষে মানুষ তার পেছনে তারাবি সালাতের মধ্যে দাঁড়িয়ে যায়। উনি যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে মানুষ তো দূরের কথা মনে হয় কেমন যেন কেবলমাত্র শুধুমাত্র কোরআন নাজিল হয়ে যাচ্ছে। আব্দুর রহমান সুদাইসি খতম হওয়ার পর প্রতি বছর এই সাংবাদিক তার সামনে এসে হাজির হয়ে যায়। সাংবাদিকরা এক নম্বর প্রশ্ন করে, প্রতি বছর এই প্রশ্ন করে, ও হুজুর এত সম্মান কেমনে পাইলেন, এত সম্মান কেমনে পাইলেন? আব্দুর রহমান সুদাইসি যখনই বলে সম্মান কেমনে পাইলেন, দু চোখ দিয়ে অঝর ভাবে পানি বাহির করতে থাকে। সাংবাদিকরা বলে, ও হুজুর আল্লাহ আপনাকে এত সম্মান দিল, তার ঘরের ইমাম বানায় নিয়েছে আল্লাহ আপনাকে। এত সম্মান আল্লাহ আপনাকে দিল, কেন দিল একটু বলেন আমরা শুনি। এত সম্মান কেমনে আপনি আল্লাহর কাছে নিলেন? আব্দুর রহমান সুদাইস বলে, আমার যখন 9 বছর ছোট্ট শিশু আমি ছিলাম, আমার ভাই বোনদের মধ্যে সব থেকে ঘরের ছোট্ট সন্তান ছিলাম আমি আব্দুর রহমান। আমার বাবা আমাকে ডাক দিয়ে বলছিল, ওরে আব্দুর রহমান, আমার অনেক আশা, আমি তোরে হাফেজে কোরআন বানাবো, হামেলে কোরআন বানাবো। ছোট্ট সন্তান আব্দুর রহমান বাবার কথাটা দিলের মধ্যে লালন করছে। বাবার আশা হলো আমাকে হাফেজে কোরআন বানাবে। 9 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হইল, 3 পড়ার হাফেজে কোরআন হয়ে গেল। বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ওই যে কাবার ইমাম আব্দুর রহমান বাবা দুনিয়ার থেকে বিদায়, মা আব্দুর রহমানকে ডাক দিয়ে বলে, রে সন্তান, তোর বাবা তোর হাফেজে কোরআন হইতে বলছে। আব্দুর রহমান খুবই চালাক ব্যক্তি ছিল, ছোট্টবেলায় খেলাধুলায় মনোযোগ ছিল। যারা হেফজখানার ছাত্র হয়, যাদের বেশি বের হয়, এমন হয় তারা একটু শয়তান টাইপের হয়, খচ্চর টাইপের হয়, পড়া পড়তে চায় না। হঠাৎ করে একটু পরে 5 পৃষ্ঠা করে সবক দিয়ে দেয়। ব্রেন আল্লাহর দান, আল্লাহ দিয়ে দিয়েছে। আব্দুর রহমান সুদাইস মা বাবার ভক্ত, কেমন সন্তান ছিলেন একটু মন দিয়ে বুঝে নেন। আব্দুর রহমানের মা নিজে নিজেই চিন্তা করলো, আমার সন্তান তো হাফেজে কোরআন হয়ে গেল, যাই যাই একবার সন্তানটাকে নিয়ে বাইতুল্লাহ উমরা করার জন্য সন্তানকে নিয়ে যাই। ছোট্ট সন্তান আব্দুর রহমান কাবার গেলাম ধরার জন্য, মা ছোট্ট সন্তানের হাত ধরে যায়। কাবার সামনে গিয়ে দেখে লক্ষ লক্ষ মানুষ লাব্বাইক লাব্বাইকের আওয়াজ তুলছে। আব্দুর রহমানকে মা ডাক দিয়ে বলে, ওরে আব্দুর রহমান, দেখো এত লক্ষ লক্ষ মানুষ, তোমাকে নিয়ে আর সামনে যাওয়া যাবে না। ও সন্তান, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, তুমি এখান থেকে কোথাও যাবে না। আল্লাহর বান্দি নিজের সন্তানকে রেখে বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য, গিলাফ ধরে ধরে সন্তানের জন্য দোয়া করার জন্য সামনে অগ্রগামী হলো।
আব্দুর রহমান আস-সুদাইস ছোট্ট সন্তান পাশেই দেখতেছে, কিছু সন্তান খেলতেছে। আব্দুর রহমান মায়ের কথা ভুলে গেল, ওই ছোট্ট সন্তানগুলোর সঙ্গে খেলার জন্য ছোট্ট সন্তানের সঙ্গে মিলিত হলো। আব্দুর রহমানের মা বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে আল্লাহকে ডাকে, আল্লাহ, ওই যে আমার সন্তান আব্দুর রহমানকে আমি নিয়ে আপনার দরবারে এসেছি, ও আল্লাহ, এই যে গিলাফ আমার ছোট্ট সন্তানটাকে আমি কেমনে আপনার ঘরের মধ্যে শোয়া দেব গো মাওলা। ও মাওলা, সন্তানটাকে দাঁড় করে রেখেছি, সন্তানটাকে আপনি হাফেজে কোরআন বানায় দিয়েছেন গো মাওলা। ও মাওলা, আমার সন্তানটাকে আপনি এই কাবার ইমাম বানায় দিলেন। ও দুনিয়ার মা, আব্দুর রহমানের মা গিলাফ ধরে ধরে আল্লাহর কাছে কান্দে আর দোয়া করে। আব্দুর রহমানের মা দোয়া করে করে সুন্দরভাবে আল্লাহর দরবারে হাজরা দেওয়া শেষ করে সন্তানের কাছে আসলো। এসে দেখে সন্তান নাই। আব্দুর রহমান আস-সুদাইসকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আব্দুর রহমানের মা চিন্তা করলো, আমি যদি এখান থেকে আবার কোথাও চলে যাই, আমার সন্তান এসে খুঁজে আমাকে পাবে না, হারিয়ে যাবে। না না, আমি কোথাও যাব না, এখানেই দাঁড়িয়ে থাকবো। আল্লাহর দরবারে আবার হাত তুললো, আল্লাহ, আমার স্বামীর মনের নেক আশা ছিল আমার সন্তানটাকে হাফেজে কোরআন বানাবে। ওরে মাওলা, আমার সন্তানকে আমি খুঁজে পাইতেছি না রে মাওলা, আমার সন্তান কই গেল? আমার সন্তানকে আমি পাইতেছি না, আমার সন্তানকে আমি হারিয়ে ফেলেছি। ও মাওলা, এই কাবার ইমাম যদি আমার সন্তান হয়, এই যে লক্ষ লক্ষ মানুষ কাবার চত্বরের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে, ও মাওলা, সবাই হারিয়ে যাইতে পারে, এটা স্বাভাবিক বিষয় গো মাওলা। আমি মনে মনে চিন্তা করলাম, ইমাম যে কাবার ইমাম যে হয়ে গিয়েছে, ইমাম কিন্তু কোনোদিন হারিয়ে যায় না। ইমামের জন্য সুন্দর একটা স্থান রয়েছে, ইমামের জন্য সুন্দর একটা মুসাল্লার জায়গা নির্দিষ্ট রয়ে গিয়েছে। ও আল্লাহ, সবাই হারিয়ে যায় কাবার চত্বরে, ইমামকে কিন্তু কেউ কোনোদিন হারা অবস্থায় পায় নাই। কারণ ইমাম হলো নেতা, ইমাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে নামাজের জন্য দাঁড়িয়ে যায়। ও আল্লাহ, আমার সন্তান হারিয়ে গেল, আমি জানি আমার সন্তান হারিয়ে গিয়েছে গো মাওলা। ও মাওলা, আমার সন্তানটাকে আপনি ইমাম বানায় দেন, তাহলে সে আর কোনোদিন হারিয়ে যাবে না। ওই যে মা বাইতুল্লাহর গিলাফ ধরে 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 আল্লাহর দরবারে হাজরা দাঁড়ায়, এবার সন্তানকে ইমাম বানার জন্য আল্লাহর দরবারে দোয়া করে। আল্লাহ বলে, ও আব্দুর রহমানের মা, তুই এমন একটা নাম রেখে দিয়েছিস তোর সন্তানের নামটা তুই রাখছিস আব্দুর রহমান। এ আব্দুর রহমানের মা, আমি আল্লাহর কাছে দুনিয়ার জমিনের মধ্যে দুইটা নাম প্রিয়, একটা নাম হলো আব্দুল্লাহ আর একটা নাম হলো আব্দুর রহমান। তোর সন্তানের জন্য মা হয়ে দোয়া করলি, আমি আল্লাহ কবুল করে নিলাম, কবুল করে নিলাম। তোর সন্তানকে আমি আমার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আগমন, মুফতি হাসান মাহমুদের আগমন, পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আগমন। ওই যে আব্দুর রহমানের মা দোয়া করলো, কাবার গিলাফ ধরে ধরে মা হয়ে সন্তানের জন্য দোয়া করলো। ও দুনিয়ার মা, তুমি আমি তো সন্তানের জন্য দোয়া করি, বদদোয়া করি, দুইটাই করে ফেলি। আব্দুর রহমানের মা এসে সন্তানকে খুঁজে যখন পাইল না, তিনি বদদোয়া দিলেন না, তিনি বললেন, আল্লাহ, আপনি আমার সন্তানটাকে ইমাম বানান। ও আল্লাহ, আপনি আমার সন্তানটাকে কাবার ইমাম বানান। আল্লাহ উপর থেকে মায়ের দোয়াটাকে কবুল করে নিল। ওই যে মায়ের দোয়া এমন দোয়ারে মুমিন, মা দোয়া করলো সন্তানের জন্য, আল্লাহ কাবার ইমাম বানায় দিল আব্দুর রহমান আস-সুদাইসিকে। আল্লাহ বলে, ওরে দুনিয়ার মানুষ, তুমি যুবক হওয়ার বৃদ্ধ হয়ে যাও না কেন, তুমিও যদি তোমার মাকে সম্মান করো, বাবাকে ইজ্জত করো, তুমি যদি মুসলমান অপর মুসলমানকে সম্মান করো, আমি আল্লাহ এমন দয়ার মালিক,
আব্দুর রহমানকে আমি কাবার ইমাম বানাইছি মায়ের দোয়ার কারণে। ও বাবা, যারা আমরা মাকে কষ্ট দেই, বাবাকে কষ্ট দেই, ওই যে আব্দুর রহমান মায়ের দোয়া নিয়ে যদি এত বড় ইমাম হয়, বলুন তো দেখি সবাই আওয়াজ দিয়ে, ওই আল্লাহ এখন পর্যন্ত আছে না নাই? জোরে বলেন। ওই আল্লাহ যদি এখন পর্যন্ত থাকে, কেন তুমি তোমার মাকে সম্মান করো না? কেন তুমি তোমার বাবাকে সম্মান করো না? এ যুবক, তোমাকে লালন করেছে তোমার মা, তোমাকে পেটের মধ্যে ধারণ করলো তোমার মা। তোমার মায়ের কষ্টের কি দাবি তুমি পূরণ করতে পারবা? তুমি তোমার বাবার কষ্টের দাবি কি তুমি পূরণ করতে পারবা? না 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 না, দুনিয়ার জমিনের মধ্যে দুইটা আশা কখনো পূরণ করা যায় না, দুইটা দাবি কখনো পূরণ করতে যায় না। এক হলো মায়ের দাবি সন্তানের প্রতি, দুই হলো বাবার দাবি সন্তানের প্রতি। ওরে দুনিয়ার যুবক, দুনিয়াতে যদি সফলতা তুমি পেতে চাও, অবশ্যই অবশ্যই তুমি তোমার মাকে ইজ্জত করবা, তোমার বাবাকে ইজ্জত করবা। এজন্যই আল্লাহ সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ মুমিন, তুমি নিজেকে মুমিন বলে দাবি করো। যদি তুমি মুমিনই হও, তাহলে অবশ্যই অবশ্যই তোমার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় লাগাও। আল্লাহর ভয় যেই হৃদয়ের মধ্যে থাকবে, এই হৃদয়গুলো কখনো মাকে কষ্ট দেবে না, কখনো বাবাকে কষ্ট দেবে না, কখনো ইসলামের শত্রু হবে না, কখনো মুমিন মুসলমানদের শত্রু হয়ে যাবে না। আল্লাহ বলে, ওরে দুনিয়ার মানুষ, তুমি নিজেকে মুসলমান বানানোর পূর্বে তুমি তাকওয়াওয়ালা মুসলমান হয়ে যাও। তোমার হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তুমি যেমন এইভাবে দুনিয়ার মধ্যে থাকো না কেন, আল্লাহ তোমাকে সম্মান দিয়ে ভরপুর করে দেবে, ইজ্জত দিয়ে ভরপুর করে দেবে, গুনাহমুক্ত জীবন দিয়ে দিবে। কবরের মধ্যে যাইবা, কবরটাকে আল্লাহ জান্নাত বানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এজন্যই বলে, মুমিন রে মুমিন, এ মুমিন, তুমি একটাই গুণ অবলম্বন করো, তাকওয়া তাকওয়া তাকওয়া। তুমি যদি তাকওয়ার গুণটা নিজের মধ্যে ধারণ করো, এই একটা গুণেই তোমাকে জান্নাতে পর্যন্ত পৌঁছে দিবে। একটা গুণ শুধু, আমি আল্লাহকে ভয় করি আর কাউকে ভয় করি না। আমি নামাজের মধ্যে দাঁড়াবো, আল্লাহর ভয়ের জন্যই আমি দাঁড়িয়ে গিয়েছি। আমি রোজা রেখেছি, আল্লাহর ভয়ের জন্য রোজা রাখতেছি। আমি মাকে সম্মান করতেছি, আল্লাহর ভয়ের জন্য সম্মান করতেছি। আমি বাবাকে সম্মান করতেছি, আল্লাহর ভয়ের জন্য সম্মান করতেছি। আপনি দেখবেন, এই একটা গুণ যদি আল্লাহ আমাদেরকে দান করে দেয়, অবশ্যই অবশ্যই আপনি যতটা সম্মান পাওয়ার যোগ্য নন, এর থেকেও কোটি কোটি বেশি সম্মান আল্লাহ আপনাকে আমাকে দান করবেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই একটা গুণ, আল্লাহর ভয়টা, আমাদের সবাইকে নিজের দিলের মধ্যে ধারণ করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। জোরে আওয়াজ দিয়ে বলি